আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা রাখি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। এ পর্বে হাজির হয়ে গেলাম কিভাবে নকশি পিঠা বা ফুল পিঠা ডিজাইন করা যায়। যারা নকশি পিঠা বানাতে পারে না তারাও পারবে আমার ভিডিওটা দেখলে। একেবারে সহজ পদ্ধতিতে করে দেখাবো। আমি 3টি ফুল পিঠার ডিজাইন করে দেখাবো, তাহলে দেখা যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিব 1/4 কাপ সুজি ও ময়দা একসাথে মিশিয়ে নিব। সুজিটা দিলে ডোটা অনেক সফট হয়, পিঠা বানাতে অনেক সহজ হয়, ডোটা শক্ত হয় না, ফেটেও যায় না। এখন একটি প্যানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। পানির সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। পানিটা বলক আসলে দিয়ে দিব চাল ও সুজির মিশ্রণটা। এখন একটু নেড়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন ঢেকে রেখে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। তারপর চালের আটা সিদ্ধটা আমি ভালোভাবে মথে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক পাশে। এখন পিঠা বানানোর জন্য যা যা লাগছে তা হলো একটি স্টিলের গ্লাস, শরবত বানানোর মিক্সচার, একটি স্ট্র, একটি কাঁটা চামচ, একটি ওষুধের খোসা, একটি চা চামচ, একটি নাইফ ও একটি সুই, আর সামান্য তেল নিয়ে নিলাম। একটি পিঁড়ি নিয়ে নিলাম। এক নাম্বার ডিজাইন। এখন ছোট্ট একটি ডো নিয়ে ভালোভাবে মথে গোল করে নিলাম। এখন হালকা বেলে নিলাম। এখন নাইফের সাহায্যে স্কোয়ার শেপ করে নিলাম। এখন স্ট্র দিয়ে মাঝখানে দাগ দিয়ে দিলাম। মিক্সারের সাহায্যে ডিজাইন করে নিলাম। এখন একটা সুই দিয়ে ফুলের পাতাগুলো উপরে উঠিয়ে দিলাম। এখন একটি স্ট্র দিয়ে কিনারগুলো ডিজাইন করে নিলাম। এই হয়ে গেল একটি ফ্লাওয়ার পিঠা। এখন আমি আরেকটি করে দেখাচ্ছি। এভাবে আমি কয়েকটি পিঠা বানিয়ে নিব।
এখন 2 নাম্বার ডিজাইন। এখন একটি ডো নিয়ে নিলাম, ডোয়ের উপরে সামান্য তেল মেখে নিলাম। স্ট্র দিয়ে দাগ করে নিলাম, তারপর মিক্সারের সাহায্যে ডিজাইন করে নিলাম। তারপর সুই দিয়ে পাতাগুলো উপরের দিকে উঠিয়ে নিলাম। এখন ওষুধের খোসা দিয়ে কিনারে দাগ কেটে নিলাম। এই হয়ে গেল আরেকটি ডিজাইন। এভাবে আমি কয়েকটি পিঠা বানিয়ে নিব। তিন নাম্বার ডিজাইন। এখন একটি ডো নিয়ে লম্বা শেপ দিয়ে একটি রুটি বানিয়ে নিব। তারপর গ্লাসের সাহায্যে ছোট ছোট রুটি শেপ আকারে কেটে নিব। এভাবে 6টি রুটি বানিয়ে নিব। তারপর রুটিগুলোর দুপাশে কাঁটা চামচের সাহায্যে দাগ দিয়ে দিব।
এখন একটি রুটির উপরে আরেকটি রুটি দিয়ে লম্বা করে সাজিয়ে নিব। তারপর হাতের আঙ্গুল দিয়ে রুটির মাঝখানে বরাবর চেপে নিব। এখন একটি চামচের সাহায্যে চাপ দিয়ে নিব। তারপর রুটিগুলো একসাথে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পর একটি চামচের সাহায্যে রুটিগুলোর মাঝ বরাবর চাপ দিয়ে নিব। তারপর মাঝখানটা নাইফের সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পর গোলাপ ফুলের পাতাগুলো ছড়িয়ে নিব। এই হয়ে গেল গোলাপ ফুল। দেখুন কত সহজ করে দেখালাম। একই পদ্ধতিতে আমি আরো 2টি গোলাপ বানিয়ে নিব। এই হয়ে গেল আমার 3 ধরনের নকশি বা ফুল পিঠা। কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।